প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ইম্পর্টেন্ট সিকিউ সলিউশন করব। আমাদের চ্যাপ্টার সাবজেক্ট উচ্চতর গণিত এবং চ্যাপ্টার হচ্ছে 7 অসীম জ্ঞান থেকে আমরা 4 মার্কের একটা কমন কোশ্চেন পড়ব। এই 4 মার্কের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায়, এটা হাফ ইয়ারলি হোক, প্রি টেস্ট হোক, টেস্ট হোক, ফাইনাল পরীক্ষা হোক, এই 4 মার্কের কোশ্চেন আসাটা 99% শিওর। তো চলো দেরি না করে কোশ্চেনটা সলভ করি। যারা ক্লাসটা অর্থাৎ এই ম্যাথটা বুঝো না, তারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখলে আজকে তোমার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে বলছে 6+66, এরপর হচ্ছে 666 প্লাস ডট ডট ডট, এই ধারাটা এন সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তো ফার্স্টে আমরা এই ধারাটা দিয়ে একটু খেয়াল করি। এখানে দেখো সবগুলো 6 6 6। তো এখানে এরকম তোমাকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিয়ে যে কোনো কিছু দিতে পারে, হয় দিতে পারে 1+11+111 বা 7+77+777, এও দিতে পারে। এখন তুমি কি করতে হবে, ফার্স্টে যেটাই দিক না কেন তুমি এখান থেকে মনে করো এটা হচ্ছে 6 6 ছেষট্টি, তাহলে তুমি এখান থেকে 6 কমন নিবা। 6 কমন নিলে এখানে কি থাকবে, তুমি এখান থেকে 6 কমন নিবে। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, 6 কমন নিবা। 6 কমন নিলে 1+11 প্লাস 111 প্লাস ডট 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 এরকম থাকতেছে। এখন কি করতে হবে তোমাকে, 9 দ্বারা এই যে ধারাটা আছে এই ধারাটাকে তোমাকে গুণ করতে হবে। আর এখানে একটা লেখা দিতে পারো, সেটা হচ্ছে যে n তম পদ পর্যন্ত। ঠিক আছে, n তম পদ প্লাস ডট 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 প্লাস n তম পদ, n তম পদ। এখন তুমি 9 দ্বারা গুণ করবা এই ধারাটাকে, 1+11+111 এটাকে। এখন 9 দ্বারা যে গুণ করবে, এই 9টা কোথা থেকে আসছে সেটাকে বোঝানোর জন্য তুমি 6 এর নিচে 9 দ্বারা ভাগ দিবা। আমি যদি 9 দিয়ে গুণ দিই তাহলে 9 9 99, তারপর হচ্ছে 999 প্লাস ডট 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 n তম পদ। ঠিক আছে, দেখো এই দিন এখান থেকে তুমি যদি 9টা কমন নাও তাহলে আবার এইখানে 9 আসবে। 9 কে 9 দিয়ে ভাগ দিলে আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এখন আমরা এই যে 9টা লিখছি, এই 9টাকে আমরা এখানে 9 99 999 এগুলাকে 10-এর মাধ্যমে লেখার চেষ্টা করব। যেমন এই 9টাকে আমরা লিখতে পারি 10 - 1। এরপরে আমরা 99 কে লিখতে পারি 100 - 1। এরপরে 999 কে লিখতে পারি 1000 - 1 প্লাস ডট 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 n তম পদ। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে যে 10 100 তারপর 1000 এগুলাকে আলাদা করব। আমরা এগুলাকে আলাদা করে লিখবো। 6/9 সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো এইভাবে কিন্তু চললে এখানে 1000-এর পরে 10,000 আসতো, এরপর 1 লাখ আসতো, এরপরে 10 লাখ, এভাবে করে বাড়তো। কিন্তু তো আমরা এই ধারাটাকে এভাবে লিখতে পারি যে 10 যোগ 100 যোগ 1000 যোগ ডট 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 প্লাস ডট ডট কত পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে যে তোমার এই n তম পদ, বা এখানে 10 n পর্যন্ত দিতে পারো, n পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমাদের এখানে যে এটা আছে -1 -1 -1, এগুলাকে আলাদা লেখো। এখন সবগুলাকে যদি তুমি আলাদা লেখো এরকম -1, এরপরে এখানেও -1 -1 -1, এইভাবে যদি আমরা ধারাটাকে আরো বাড়াইতাম তাহলে এরকম আসতো, তাহলে ডট 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 n তম পদ পর্যন্ত। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার কি করবা, এখানে যে 10 গুলো আছে এগুলাকে, এখানে 10 কে লিখলাম 10 এর পাওয়ার 1, 100 কে লিখলাম 10 স্কয়ার, 1000 কে লিখলাম 10 কিউব প্লাস ডট ডট ডট, এভাবে করে লিখলে 10⁻n পর্যন্ত হতো। ঠিক আছে না, এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে এখান থেকে এই ধারাটা, এখানে একটা ধারা আছে -1 -1, তুমি এখান থেকে মাইনাস কমন নাও। তো মাইনাস কমন নিলে এখানে সবগুলো প্লাস হয়ে যাবে n পর্যন্ত। ঠিক আছে, এরপরে তাহলে এখানে n পর্যন্ত আমাদের প্লাস ডট ডট প্লাস n পর্যন্ত। এখন আমাকে এই ধারাটার মধ্যে আমাদের সসীম ধারা থেকে যে আমরা সূত্র শিখছি সমষ্টির, এখানে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। যেমন এখানে 6/9 যদি থাকে, 6/9, এই ধারার প্রথম পদ 10, দ্বিতীয় পদ হচ্ছে 10 স্কয়ার। এখন তোমার সাধারণ অন্তর আর এর মান কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ।
তো 10 কে তুমি যে 10 স্কয়ার অর্থাৎ 100 কে তুমি 10 দিয়ে ভাগ দিলে কত পাবা? 10 পাবা। এটা হচ্ছে তোমার আর এর মান। তারপর a এর মান কত? 10। তো আমরা সূত্র জানি কি? সূত্র জানি হচ্ছে এরকম যে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা কিসের সূত্র? এটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র, অসীম দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে আমরা যদি অসীম দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের প্রথম পদ a এর মান হচ্ছে 10, তারপর r এর মান কত? 10, পাওয়ার কত হবে? n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1। এরপরে আবার এই পাশে আমাদের মাইনাস 1, এই মাইনাস দিয়ে দেখো এখানে মাইনাস দিলাম, এরপর ভিতরে 1 প্লাস 1, এখানে 10 টু n পর্যন্ত কিন্তু। তাহলে এই জিনিসটাকে আমরা n পর্যন্ত লিখতে পারি, n লিখতে পারি, কারণ এখানে মানটা চেঞ্জ হয় নাই। এখানে n পর্যন্ত লিখে দিলাম, এটার জন্য n এতটুকু নিচু লিখে। এখন এরপরে 6/9 এখানে ক্যালকুলেশন করো। এখানে থাকতেছে 10 ইন্টু 10 মাইনাস 1 হচ্ছে 9, আর উপরে থাকতেছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে মাইনাস n। তো ক্যালকুলেশন করো, এখানে যে 6/9টা আছে এটার সাথে এটা গুণ অবস্থায় কিন্তু, তাহলে এই 6 আর 10 গুণ হবে 6×10=60, আবার 9 আর 9 গুণ হলে কত হবে? 81। আর ভিতরে থাকতেছে কি 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আবার 6/9 এটা কার সাথে গুণ? n এর সাথে গুণ, তাহলে তুমি 6n ডিভাইডেড বাই 9 পাও। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। ঠিক আছে, এটা আনসার হয়ে যেতে পারে। এই জায়গায় আরেকটা কাজ করা যায়, যেমন অনেক জায়গায় কি করবে, এখানে তোমাকে বলবে যে প্রমাণ করো যে এটা সমান বের হয় কত? 2/3। এখান থেকে 2/3 সামথিং কিছু একটা বের করার জন্য অনেক জায়গায় বলে, যেমন এরকম বলে যে 2/3 এই 10/9 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, এটা প্রমাণ করতে বলে। তাহলে তোমার এটা একটা আনসার, তারপর এটা একটা আনসার, এটা একটা আনসার। বেশিরভাগ ক্ষেত্রে তুমি এই জায়গায় আনসার এটা রেখে দিলে হবে। যদি তোমাকে বলে যে প্রমাণ করো, তাহলে তুমি এটা লিখতে পারো। ঠিক আছে, তো প্রমাণ এটা একটু ক্যালকুলেশন করলে হয়ে যায়। তা আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে বলিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি।